ভারতীয় রেলে ৫৮,০০০+ গ্রুপ ডি কর্মী নিয়োগ। আজই প্রকাশিত হলো বিজ্ঞপ্তি অনুসারে আজকে ডিটেলস বিষয়গুলো আপনাদেরকে জানানোর চেষ্টা করব। ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন। চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে বাজিয়ে রাখুন এরকমই গুরুত্বপূর্ণ লেটেস্ট আপডেটগুলো সবার প্রথমে দেখবার জন্য। তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক। শূন্যপদ ও তার সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হলো। পদের নাম রেল দপ্তর কর্তৃক বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়েছে, এক্ষেত্রে বিভিন্ন বিভাগের রেলের গ্রুপ ডি কর্মী নিয়োগ করা হবে। শূন্যপদগুলি হলো জোন অনুযায়ী ভাগ করা হবে। শূন্যপদের সংখ্যা রেল দপ্তর কর্তৃক গত কয়েকদিন আগে যে বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল সেখানে শূন্যপদ ৩২,০০০-এরও বেশি। তবে এবার যে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে সেখানে স্পষ্টভাবে শূন্যপদ উল্লেখ করা রয়েছে ৫৮,০০০-এর বেশি, অর্থাৎ অতিরিক্ত আরও ২৫,০০০ বেশি শূন্যপদ নিয়োগ করা হচ্ছে। রেলের গ্রুপ ডি জব রিক্রুটমেন্ট বয়সসীমা আবেদনকারীর অন্যান্য চাকরির মতো সর্বনিম্ন বয়স থাকা দরকার ১৮ বছর, সর্বাধিক ৩৩ বছর বয়স পর্যন্ত আবেদন করার সুযোগ দেওয়া হবে। তবে চাকরি প্রার্থীদের এক্ষেত্রে সরকারি নিয়ম অনুসারে ক্যাটাগরি অনুসারে ছাড়ের ব্যবস্থা করা হয়েছে। এবার মাসিক বেতনে যাব। কেন্দ্র সরকারের রেল দপ্তরের গ্রুপ ডি সমতুল্য প্রার্থীদের মাসিক বেতন দেওয়া হবে। মাসিক বেতন নির্ণয় করা হবে ৭ম পে কমিশন লেভেল অনুযায়ী, অর্থাৎ 7 পে কমিশন অনুসারে। এবারের প্রশ্ন হলো কিভাবে আবেদন করতে হবে। সাধারণ রেলের সব নিয়োগের ক্ষেত্রেই অনলাইন মাধ্যমে আবেদন গ্রহণ করা হয়ে থাকে। এই নিয়োগের ক্ষেত্রে কোনো ব্যতিক্রম নয়। প্রথমত প্রার্থীদের সংশ্লিষ্ট অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করতে হবে। এরপরে আবেদন লিঙ্কে ক্লিক করে সর্বপ্রথমে বৈধ মোবাইল নম্বর ও ইমেল আইডি দিয়ে জরুরি তথ্য দিয়ে রেজিস্ট্রেশন কমপ্লিট করতে হবে। তারপরে রেজিস্ট্রেশন নম্বর পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে পুরো ফর্ম ফিল আপ শুরু করতে হবে। ফর্ম ফিল আপ চলাকালীন প্রার্থীদের জরুরি তথ্য পূরণ করতে হবে এবং নির্দেশ মতো ডকুমেন্টস আপলোড করতে হবে। এরপরে প্রার্থীদের ক্যাটাগরি অনুযায়ী আবেদন মূল্য জমা করতে হবে। সবশেষে একবার যাচাই করে নিয়ে ফাইনাল সাবমিটে ক্লিক করতে হবে। এইবার আমরা দেখে নেব নিয়োগ পদ্ধতি নিয়ে। রেলের গ্রুপ ডি নিয়োগের ক্ষেত্রে প্রার্থীদের জন্য প্রথমে আয়োজন করা হয় কম্পিউটার বেসড টেস্ট, অর্থাৎ সিবিটি টেস্ট। এক্ষেত্রে মাল্টিপল চয়েস কোশ্চিন অনুযায়ী প্রার্থীদের যাচাই করা হয়ে থাকে। পরীক্ষায় সফলতা অর্জন করলে পরবর্তী অন্যান্য মাধ্যমে দ্বারা যাচাই করে প্রার্থীদের নিয়োগ করা হয়। আবেদন করার কিছু গুরুত্বপূর্ণ তারিখসমূহ। আবেদন করতে প্রার্থীকে বেশ কিছু গুরুত্বপূর্ণ তারিখ মনে রাখতে হবে। যদি অফিসিয়াল নোটিফিকেশন প্রকাশ করে জানিয়ে দেওয়া হয়েছে, তবে এখনও পর্যন্ত অনলাইন আবেদন গ্রহণ প্রক্রিয়া শুরু হয়নি। চলতি মাসের 23 তারিখ আবেদন প্রক্রিয়া গ্রহণ শুরু হবে এবং আবেদন চলবে 22শে ফেব্রুয়ারি 2025 তারিখ পর্যন্ত। আবেদন করার পূর্বে আরও বিস্তারিত জানতে অথবা অফিসিয়াল নোটিশ ডাউনলোড করতে আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করে ডিটেলসগুলো জেনে নিতে পারেন। আজকের ভিডিও এতটুকুন পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন। এরকমই নিত্য নতুন চাকরির আপডেট পেতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অবশ্যই বাজিয়ে রাখবেন।